ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান کرام, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে দয়া করে আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের শাবান মাসের 15 তারিখের রাত্র ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার এবং আল্লাহ পাকের হুকুম আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করতে পারা, আল্লাহর হুকুম পালন করতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে বান্দা যত নিয়ামত প্রাপ্ত, যত নিয়ামত বান্দা পেয়ে থাকে, তার মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো যে বান্দা আল্লাহ তাআলার হুকুম আদায় করার মতো তৌফিকের নিয়ামত পাওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ হচ্ছে যে বান্দা মানে গোলাম, বান্দার আর বাংলা কি গোলাম। আমরা আল্লাহর বান্দা মানে আমরা আল্লাহর গোলাম। তো গোলাম থেকে গোলামিয়ত পাওয়া যাওয়া, এটা হচ্ছে গোলামের গুণ। গোলাম থেকে যদি গোলামিয়ত পাওয়া না যায় তাহলে কি সেটা গুণ না, সেটা দোষ। কোন গোলাম যদি তার মালিকের হুকুম না মানে, মানুষ কি বলবে যে নাফরমান। হ্যাঁ, মালিকের সবকিছু এক ভোগ করস, কিন্তু মালিকের কথা মানুষ না, তুই তো কি ভালো না, তুই কি ভালো না। সুতরাং গোলাম যদি মালিকের হুকুম মানতে পারে, এটা গোলামের জন্য কি সবচেয়ে বড় গুণ। তো আমরা আল্লাহ তাআলার গোলাম বান্দা, আর আল্লাহ হলেন কি আমাদের মাহবুব।
আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের সৃষ্টির ব্যাপারটা কি করে দিয়েছেন? কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমরা তো আল্লাহ তাআলাকে প্রশ্ন করতাম, আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করছেন? গাছ সৃষ্টি করেছেন ফল দেওয়ার জন্য, তারপরে আপনি গরু সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য, মানুষের কষ্ট খাবে, তার শরীর শক্তি হবে। মাছ সৃষ্টি করেছেন মানুষের জন্য। তা আল্লাহ আমাদের কেন সৃষ্টি করছেন? আমাদেরকে সৃষ্টি করার আল্লাহ কোনো উদ্দেশ্য নাই? আছে। আল্লাহ এই জন্য বলছে, হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করছেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এটা হলো কি রাসূলের কথা। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আখিরাতের জন্য আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করছি। তাহলে আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। সুতরাং যদি আমাদের ভিতরে ইবাদত থাকে, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করছে সেই উদ্দেশ্যে আমরা আসি দিলে আমরা কি গুণী। যদি আমার কাছে সেই গুণ না থাকে, মানে আমাকে সৃষ্টি করছে কি করার জন্য? ইবাদত করার জন্য, কিন্তু আমি ইবাদত করি না, তাহলে আমি সব দিক দিয়ে ঠিক থাকলেও আমি কি ভালো না? আমি কি না ভালো না। যেমন কথা ধরুন, এই যে ফ্যান তৈরি করছে কেন? ফ্যান সৃষ্টি করছে কেন? ঘুরে ঘুরে মানুষকে বাতাস দেওয়ার জন্য। এটা হচ্ছে কি তার গুণ। ফ্যানের গুণ কি? সে ঘুরে ঘুরে মানুষকে কি দিবে? বাতাস দিবে। এটাই হলো কি তার গুণ, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে এই জন্য। এখন যদি ফ্যানের সবকিছু ঠিক আছে, তার ফাঁকা ঠিক আছে, তার রং ঠিক আছে, একবার মানে চকচকে করতেছে, একদম নতুন, ফুল বডি সবকিছু ঠিক আছে, কিন্তু ফ্যান ঘুরে না, বলেন আপনারা বলবেন এই ফ্যান ভালো বলবেন না খারাপ বলবেন? বলুন ফ্যান নষ্ট। ফ্যানের সবকিছু তো ঠিক আছে, নষ্ট কেন বলতেছে? কারণ হলো ফ্যানটাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহৃত না হওয়ার কারণে সবকিছু ঠিক থাকলেও এটা নষ্ট। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুতরাং যদি আমার ভিতরে আল্লাহর ইবাদত পাওয়া না যায়, আমার সব কিছু ঠিক থাকলেও, ঘরে ঠিক আছে, কথা ঠিক আছে, চাল চলন ঠিক আছে, হাঁটা চলা ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মধ্যে কি নাই? আল্লাহর ইবাদত নাই, তাহলে কি আমি নষ্ট? আমি ভালো না। এখন আপনি যদি তাকে বলেন ভাই আমরা তো ভালো না, তো কেন ভালো না বললে সে খুব গরম হয়ে যাবে, কি আমার খারাপ বলছে। কিন্তু সে তো আসলে তার প্রতি যে ইবাদত পাওয়া না যাওয়ার কারণে আপনি তাকে খারাপ বলেন, খারাপ কি গ্রহণ করবে না, কিন্তু দলিল প্রমাণে সে কি খারাপ কথা বলছে, সে এটা খারাপ এটা গ্রহণ করবে না, কিন্তু দলিল প্রমাণে সে কি খারাপ। কারণ আল্লাহ তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছে সেই উদ্দেশ্যে সে চলতেছে না, বিদায় সে কি ভালো না, সে খারাপ। এজন্য আমরা তো এখন নামাজ না পড়লেও সিলসিলা হিসেবে মুসলমান বলি, হিসেবে মুসলমান বলি যে এত অমুকের ছেলে বা এই মুসলমানের ঘরে জন্ম করছে, এই গ্রহণ করছে, এই জন্য আমরা কি বলি? মুসলমান বলি। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে একদম টাটকা মুনাফিক যারা, তারাও নামাজ পড়তো, তাও বাড়িতে না, মসজিদে আসেই পড়তো। দুই ওয়াক্ত নামাজ তাদের জন্য কঠিন ছিল, কষ্ট, এশারের সময় আর একটা ফজরের সময়। এই দুই ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক যারা, তাদের জন্য মসজিদে আসতে খুব কষ্ট হয় এই সময়, কিন্তু তারাও কি মসজিদে আসতো। টাটকা মুনাফিক যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত
হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের একটা লিস্টে দিয়ে গেছে। তার মধ্যে কি ছিল? 300-র বেশি মুনাফিক ছিল, সেটার একটা লিস্টে দিয়ে গেছে। এগুলিকে টাটকা মুনাফিক। কিন্তু এরাও কি করতো? মসজিদে এসে নামাজ পড়তো। আর এখন আমরা খাঁটি মুসলমান দাবি করি, কিন্তু কি নেই, নামাজ নাই। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখলে মুসলমান বুঝতো না, তো বুঝে যে আজ জীবনে নামাজ নেই কিন্তু মুসলমান হবে। এজন্য আমাদের ইমাম, আমরা যে মাযহাবের উপর চলি, এখন মাযহাব কি? মাযহাব ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। মাযহাব কি? মাযহাব শব্দের অর্থ এটা না বুঝার কারণে অনেকেই বলে যে চার মাযহাব কেন, কোরআন এক, হাদিস এক, হ্যাঁ সবকিছু এক, মাযহাব কেন চাইতে হবে? তাও আবার ইমামদের মধ্যে এত রকমের কথা কেন? এই সব কিছু কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত আছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হলো, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানায় ঢুকানো হবে। এই যে ইসলামী আইন, তাকে জেলখানায় ঢুকানো হবে যে নামাজ পড়ে না কেন। সে জেলখানায় ঢুকানোর কারণে সে হয়তো নামাজ ধরবে এবং তাকে হালকা হালকা প্রহার করা হবে। এমনকি কিতাবের মধ্যে আছে হাত্তা ইয়াসিরাদ দামু, যেন মাঝে মাঝে রক্ত বাইর হয়, এরকম ধরে পিটবে নামাজ পড়ে না কেন। আর নামাজ সে অস্বীকার করে না, কিন্তু অস্বীকার করলে তো সে কাফের হয়ে যাবে। তো নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না, পড়ে না যে তার কি শাস্তি হলো কি? জেলখানায় নিয়ে তাকে হালকা হালকা প্রহার করবে। বলছে হয়তো সে কি ধরবে? নামাজ ধরবে, না হয় কবর ধরবে, তাকে কিন্তু ছাড়া হবে না। এটা হলো আমাদের মাযহাব। অন্যান্য মাযহাবের ইমাম, যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের মধ্যে হলো যে নামাজ পড়ে না তাকে নামাজের কথা বলা হবে, তুমি নামাজ কেন পড়ছো না? একদিন যদি 3 দিন সময় যদি নামাজ সে না পড়ে তাহলে তাকে আইনি পদক্ষেপ নিয়ে তাকে প্রকাশ্যে হত্যা করা হবে। সে করে না কেন? কারণ এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের। এটা হাদিসের ডাইরেক্ট অর্থ, ডাইরেক্ট শব্দিক অর্থ এটা। তো এই হাদিসের উপরে কি আমল করেন? এই হাদিস ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের উপরে করেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য আপনারা দেখবেন, আপনারা যারা সৌদি আরব বা বিভিন্ন জাযীরাতুল আরব, এগুলোর মধ্যে ঘুরে এসেছেন, আরব রাষ্ট্রগুলি, সেগুলোর মধ্যে দেখছেন যে সে যাই হোক সে নামাজ কিন্তু পড়বে, নামাজ পড়বে, প্রয়োজনে কি নেই তার যে সে যে প্যান্ট পরছে প্যান্টটা কি নেই, প্যান্টটা তার হাঁটুর নিচে নেই, হাঁটুর উপরে, তারপর কি নামাজ পড়বে। সে জানে যে নামাজ না পড়লে কি, নামাজ না পড়লে কিন্তু শেষ করে দেবে। এইভাবে হলো নামাজ কি পড়ে। অথচ আমরা নামাজ থেকে কত দূরে, ইবাদত থেকে কত দূরে। কিন্তু আমাকে যদি কেউ খারাপ বলে আমি এটা মানব না, মানি না। অথচ আমি কিন্তু দলিল প্রমাণে কি আমি পারো না, আমি এই জন্য বললাম যে বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত প্রাপ্ত, আমরা তো সব সময় সর্বদাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত। আমি যে প্রত্যেকটা নিঃশ্বাস নিচ্ছি না, একটা নিঃশ্বাস ফেলতেছি, একটা নিঃশ্বাস নিতেছি, যেটাকে অক্সিজেন হাইড্রোজেন বলে, যে আমি ভিতর থেকে খারাপ হাওয়া যেটা, ময়লাযুক্ত বাতাস যেটা, সেটা ফেলতেছি, আবার একদম স্বচ্ছ হাওয়া যেটা আল্লাহ দেওয়া নিয়ামত সেটা নিতেছি। প্রত্যেক মুহূর্তে আমি নিঃশ্বাস ফেলতেছি আর কি, এই যে আল্লাহ, এটা আল্লাহ নিয়ামত না? সর্বদা আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত। কিন্তু এছাড়া আরো যত নিয়ামত আছে, বিজ্ঞান অনেক কিছু সৃষ্টি করছে, অনেক কিছু তৈরি করছে, বানাইছে, ঠিক আছে, কিন্তু মানুষ, আল্লাহ যে মানুষ তৈরি করছে, মানুষ কি খেয়ে বেঁচবে এই জিনিসটা বিজ্ঞান তৈরি করতে পারে না। কথা বুঝুন, বিজ্ঞান তৈরি করছে ফ্যান তৈরি করছে, মানে বাতাস দিবে। তো এই বাতাস ছাড়াও তো আল্লাহর দেওয়া কি আছে, হাওয়া চালু আছে, হাওয়া তো এক মুহূর্ত বন্ধ নাই। বিজ্ঞান তৈরি করছে বাতি, বাতি ছাড়া কি মানুষ চলে না?
পাথর বসা দিলে আগুন বাইরে ব্যবস্থা তো আল্লাহ তাআলা করে দিচ্ছে, বুঝছেন? এইভাবে দেখবেন সব কিছু তার তৈরি করছে। কিন্তু মানুষ খায়, যে জিনিস খায় মানুষ বাঁচবো, এই জিনিসটা এর ভিতরে আর নেই। এই পর্যন্ত কোনো বিজ্ঞান সবাই মিলে একটা সানাবুট তৈরি করতে হয়েছে, তো সানাবুট খাইলে মানুষ বাঁচবে, সাইল তৈরি করতে হচ্ছে, দাম তৈরি করতে হচ্ছে, এই খাইলে মানুষ বাঁচবে, গম তৈরি করতে হচ্ছে, এটা খাইলে মানুষ কি বাঁচবো, মাছ গোস্ত এগুলি খাইলে মানুষ কি বাঁচবো, এগুলি তো তৈরি করতে পারো না, এগুলি তৈরি করছে কি আল্লাহ। আল্লাহর এই তৈরিকৃত, আল্লাহ মানুষ তৈরি করার পরে মানুষ কি খেয়ে বাঁচবো, সবকিছু সৃষ্টি করছে কে, তৈরি করছে আল্লাহ। তো আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া সবকিছু তুমি ভোগ করতেছো, হ্যাঁ, আল্লাহ দেওয়া সবকিছু দিয়ে তুমি আল্লাহর নিয়ামতগুলি সবকিছু ভোগ করতেছো, কিন্তু আল্লাহর কি শুকরিয়া হিসেবে আল্লাহর ইবাদত করতেছো না, আল্লাহর হুকুম মানতেছো না, মানতেছি না। সর্বদাই আমরা আল্লাহ তাআলা সবকিছু, আপনি যদি বলেন আমি আজকে ডাল দিয়ে ভাত খাইছি, তো ডাল দিয়ে বলে এই যে ভাত করছেন যে, হ্যাঁ, দাম থেকে চাল, চাল থেকে ভাত, ভাত কে তৈরি করছে আল্লাহ। বলে ভাত না এনেছি, আর চাল না হলে ভাত কেমনে নেন, আর দাম না হলে চাল করতে নেব, তাহলে কে? এই যে আপনি যেটা দিন খান, আপনি বললেন পানি, শুধু পানি কষালি ভাত খেয়েছি, তো পানি থেকে খেয়েছি। এই জন্য জানি বিশ্বাস বুঝুন, ওনাদের খানকার মধ্যে লেখা আছে কার খাইলি কার গাইলি, কথা বুঝেছি, বস গ্রাম্য ভাষা, কার খাইলি কার গাইলি, কিন্তু খাস তো আল্লাহ, কিন্তু গাছ কার, গাইতে হইব তো আল্লাহ তাআলা, কিন্তু আমাদের মধ্যে কি নেই না, অথচ আমরা সর্বসহায়কে আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে ডুবন্ত সব ক্ষেত্রে। আমি সবকিছু আর বলতে পারবো না, সবকিছু বলার সময় নেই, কিন্তু এটা বুঝেন সর্বদাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত। তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমরা আল্লাহর হুকুম মানতে পারা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার হুকুম মানছি, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আলোচনা হলো আজকে রাত্রের ইবাদত সম্পর্কে। এই রাত্রের ইবাদত নিয়ে দ্বন্দ্ব। কেউ বলতেছে বাইরে সব বরাত বলতে কোনো কিছু নাই, কোরআনও নাই, হাদিসও নাই, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুটোটা ইসলাম সমর্থন করে না। মাধ্যম পন্থা যেটা, এটা ইসলাম সমর্থন করে, এবং আমাদের ধর্মটা হলো মাধ্যমিক ধর্ম, কথা বুঝেছি? যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি, তৈরি করছি, সৃষ্টি করছি মাধ্যম ধরনের উম্মত হিসেবে, মানে বাড়াবাড়ি করবে নাকি সারাসারিও করবে না। যেমন যারা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, তারা বাড়াবাড়ি করছে, তারা কি তারা বাড়াবাড়ি করছে, যে কি তারা বলতেছে ঈসা আলাইহিস সালামের মানতে 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 লাস্ট পর্যন্ত কি মানাছে আল্লাহর পুত্র। এখন পোলা যদি কি হয়, খোদা হয়, বাপ যদি খোদা না হয়, তাহলে না খোদাতেন খোদা বাইরে কেমনি, এবার বাপও খোদা, তো বাপও খোদা, পোলাও খোদা, বাপও খোদা। এখন মা যদি খোদাতেন বাচ্চা, তাহলে তো হয় না, এই জন্য কি মাও খোদা, একসাথে খোদা, তিন খোদা মানছে। অতিভক্তি দেখাতে যায়, বাড়াবাড়ি করতে যায়, নবীর মানতে যায়, কি করছে লাস্ট পর্যন্ত তিন খোদা মানাইছে। তিন খোদা মানাইলে তুমি ইমান আছে নি, সুস্পষ্ট কি কাফের। এরা করছে কি বাড়াবাড়ি। আর ওরা বলতেছে যে আর মুসা আলাইহিস সালামের বংশধর যারা ছিল, মুসা আলাইহিস সালামের বংশধর অনুসারীরা, তারা কি করলো, তারা ছাড়াছাড়ি করলো। তারা বলল যে আমাদের কাছে তো মুসা যে তাওরাত নিয়ে আসছে এটা আসে, সুতরাং মুসার পর আর কোনো নবী থাকার কোনো
সুযোগ নেই, কে নাই, সুযোগ নেই। এই কারণে তারা অনেক নবীকে কি করছে, হত্যা করছে। এবং তাদের আরো বাড়াবাড়ি, তারা আরো ছাড়াছাড়ি কি, যে এদিকে আবার খ্রিস্টানদের মধ্যে ছাড়াছাড়ি কি, ইহুদিদের বাড়াবাড়ি হলো কি, তারা বলতেছে যে যদি শরীরের মধ্যে নাপাক লাগে, কাপড়ের মধ্যে নাপাক লাগে, তাহলে ধুইলে পরিষ্কার হবে না। তাহলে আমাদের শরীর গেলে শরীরের মধ্যে নাপাক লাগছে, ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কাপড়ের মধ্যে নাপাক লাগছে, ধুইলে কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ইহুদিদের তাদের এরকম ছাড়াছাড়ি, তাদের কথা হলো যে আপনার তাদের বাড়াবাড়ি কি, যে যদি শরীরের কাপড়ের মধ্যে যদি নাপাক লাগে তাহলে কি হবে না, কাপড় এটা ধুলে পরিষ্কার হবে না। এই জন্য বাস কাপড় যে পানি যেটুকু নাপাক লাগছে এটা কাটিয়ে দিতে হবে। দেখেন এরা করলো কি, বাড়াবাড়ি। আর খ্রিস্টানরা বলতেছে কি, এত ছাড়াছাড়ি কি, তারা জোর সারানোর পরে তারা এখানে পাউডার মারিয়ে দেয়, পরিষ্কার হয় না। কথা বুঝছিস? আর ইসলাম বলে কি, তুমি জরুরত সারানোর পরে ডিলা বা টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে কি করো, ধুয়ে নাও। হ্যাঁ, ময়লা সরানোর পর পানি দিয়ে কি ধুয়ে নাও। তাহলে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাচ্ছেন কি, মাধ্যমিক উম্মত হিসেবে, মাধ্যমিক উম্মত, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমরা সবসময় করি। নামাজের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজের মধ্যে আমরা একটা দোয়া করি, কে ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে দেখেন গায়রিল মাগদুবি দ্বারা হলো ইহুদিরা উদ্দেশ্য, এদের উপর আল্লাহর গজব। কেন? এরা এত বেশি বাড়াবাড়ি করছে, এত বেশি ছাড়াছাড়ি করছে, তারা মুসা আলাইহিস সালামের কিতাব ছাড়া অন্য তত নবীদেরকে হত্যা করে দিচ্ছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এদের জন্য গজব বাজে। এই জন্য আল্লাহ শিখে দিচ্ছে, তোমরা এদের থেকে পানা চাও। গায়রিল মাগদুবি আলাইহিম মানে আল্লাহ যাদের উপর আপনি গজব নাযিল করছেন তাদের দলভুক্ত আমাদেরকে করিয়ে না। ওয়ালাদ-দাল্লিন, আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো গোমরাহদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়েন না। গোমরা কারা? তারা হলো খ্রিস্টানরা। তারা নবীরে বেশি মানতে যে কি হয়ে গেছে, সব গোমরা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা কি করো না, ইহুদির দিকেও যাবে না, খ্রিস্টান দিকেও কি যাবে না, মধ্যে থাকো। এই দুই জাতির দিকে কি চাও, পানা চাও। কেন? এরা ছিল বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির গুরু, সুতরাং এর দিকে যাবে না। তা আমি বলতে চাইলাম যে এই রাত্র নিয়েও বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, তাও মোহাম্মদের মধ্যে কি কেউ বলে যে শবে বরাত নামে কোনো কোরআন হাদিসে কিছু নাই, শবে বরাত নামে কোনো হাদিসের মধ্যে কিছু নাই। সেই হিসেব করছে যে শবে বরাত এই শব্দে কোরআন হাদিস থাকতে হবে। তার হিসেব কি, শবে বরাত এই শব্দ দিয়ে কোরআন হাদিসে থাকতে হবে। তার হিসেব হলো এটা। আমাদের কিছু আহলে হাদিস ভাইরা আছে, তারা এটা বলে যে শবে বরাত নামে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই। তো শবে বরাত, শব এটা হলো ফার্সি, আর বরাত এটা আরবি। এই দুটোটা শব্দ মিলে একটা ইয়া, যেটা বোঝায় কি শাবান মাসের 15 তারিখ রাত্রেকেই বোঝায়। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে কি লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হচ্ছে হাদিস শরীফের ভাষা। সেটাও বোঝায় কি, আরে শবে বরাতের রাত্রকে, মানে শাবান মাসের 15 তারিখ রাত্রকে লাইলাতুল নিসফি মিন শাবান বলছে, শাবান মাসের অর্ধেক রাত্র, এটাই বলছে। এটা বলছে কি হাদিসের ভাষা। আর সব এটা হলো ফার্সি শব্দ, সব মানে রাত, বারাত মানে মুক্তি, এটা হলো আরবি। তো লাইলাতুল বারাত যেটাকে আরবিতে বলা হয় কি লাইলাতুল বারাত। এখন তারা বলতে কি শবে বরাত নামে কি নাই, কোরআন হাদিসে নাই। তো শবে বরাত মানে শবে বরাত এটা এই শব্দে কোরআন হাদিসে নাই, এই জন্য বলা তারা কি নাই, কয় ইসলামের মধ্যে এই শব্দগুলি নাই। এখন সে যে এটা বলতেছে এটা নাই, তার হিসেব হলো যে এটা নাই মানে কি, এটা হয়তো একটা ভাষা, এই ভাষাটা হয়তো কোরআন হাদিসে নাই, কিন্তু এখানে যে
আমলের কথা বা ইয়ের কথা সেটা তো কি আছে? হাদিসের মধ্যে আছে। সেটা তো হাদিসের মধ্যে আছে। নাম ভিন্ন করছে কিন্তু কি উদ্দেশ্য তো এক। হাদিসের মধ্যে বলছে কি লাইলাতুল নিসফি মিন শাবান, মানে শাবান মাসে 15 তারিখের রাত্র। আর শবে বরাত যারা বলে তারা বলে কি শাবান মাসের 15 তারিখের রাত। কথা তো একই একই না? এখন উর্দু বলতেছে কি নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই, এই জন্য সে এই যে লাইলাতুল নিসফি মিন শাবানের যে ফজিলত, এই ফজিলতকে সে মানতে চায় না। তার হিসাব হলো কি? তাহলে তো এই যদি হিসাব হয়, শব্দের হিসাব যদি হয়, তাহলে কেউ যদি এটা বলে যে কোরআন হাদিসের মধ্যে নামাজ বলতে কিছু নাই, তার এই দাবি কিন্তু সঠিক। নামাজ বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই, কারণ কোরআন হাদিসের মধ্যে আছে কি সালাত, কোরআন মধ্যে আছে কি সালাত। তো যারা নামাজ বলে তাদের উদ্দেশ্য কি? সালাত। যারা সালাত করে তাদের উদ্দেশ্য কি? সালাত। তো কাজটা একই, উদ্দেশ্য তো কি একই, নামে না ভিন্ন। কথা বুঝাইছে? তো সে যদি হিসাব করে এটা যে এই শব্দেই থাকতে হবে, এই শব্দ না থাকলে আমি মানি না। কেউ যদি মনে করে যে নামাজ কোরআন হাদিসে নাই, এজন্য আমি মানি না, নাউজুবিল্লাহ, তার ইমান দেখবে। আরে নামাজ না থাকলে বেড়া, নামাজ এই শব্দটা হয়তো নাই, কিন্তু এই শব্দ যেটা বোঝা সালাত, সালাত তো আছে। সুতরাং এটাই না উদ্দেশ্য, শব্দ তো উদ্দেশ্য না। কথা বুঝেছি? শব্দ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি আমল, উদ্দেশ্য হলো ইবাদত, উদ্দেশ্য হলো ইসলামের গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম, রাসূলের বিধান, এটা হলো উদ্দেশ্য। শব্দ কি? এজন্য কোনো জ্ঞানী ব্যক্তিরা শব্দের পিছনে, শব্দের মায়ের কাছে পড়ে না, তারা উদ্দেশ্যের দিকে খেয়াল করে। কথা বুঝেছি? কেউ ছাত্র পরীক্ষার মধ্যে কেউ ভালো লিখবো, কেউ লিখবো, কিন্তু ওস্তাদ সাহেব কি, শিক্ষক সাহেব কি, উদ্দেশ্যটা আসছে কিনা, আমি যে তার থেকে যেটা চাইছি, প্রশ্নের মধ্যে যে উত্তরটা চাইছি সেই উত্তরটা দিতে পারছি কিনা। সবাই যে একদম সাদায় গোটা সুন্দর করে লিখতে পারবে সেটা না, কিন্তু কারোর লেখা কেউ লম্বা করে বুঝাবে, কেউ বাচ্চা করে বুঝাবে, কিন্তু এরপর উদ্দেশ্য যেটা এটা আসছে কিনা, এটা হলো কি ওস্তাদের টার্গেট। যদি আসে যায় তাহলে ওস্তাদ নাম্বার দেওয়া লাগবে, এটা কিন্তু তার হক। কথা বুঝেছি? এর জন্য হয়তো শবে বরাত নামে শব্দ এর মধ্যে নাই, কোথায় নাই? আরে হাদিসে নাই, কোরআনও নাই, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান সেটা তো কি আছে? হাদিসের মধ্যে আছে। তাহলে যারা বলে একদম শবে বরাত কোরআন হাদিসে নাই, এটা করা যায় নাই, তো তাহলে সে হাদিসকে অস্বীকার করলো না, হাদিসে কি অস্বীকার করলো, এটা হলো সে কি করলো? সাড়াসাড়ি করলো। সে কি করলো? সাড়াসাড়ি করলো না, সেই রাতের ফজিলত যা সব কিছু কি করে দিল, ছাড়ে দিল, বলতেছে যাই দিল। আরেক পার্টি যারা রেজবি গ্রুপ আর যারা বেরলবি গ্রুপ, তারা বলতেছে যে কি নাই, শবে বরাত কি নাই, সব কিছু আছে, এই রাতে তো খুব খুব ভালো করে আবাদত করতে হবে। তাও কিভাবে পুরা রাত মাইক টাইক লাগাই, তারপরে পুরা রাত জাগরণ থাকি, মহিলা পুরুষ সবাই ভালো খানা তৈরি করি, আবার 3টা রোজা রাখতে হইব, এই সেই দেখেন এদের কিন্তু বাড়ালেছে। তারপরে আপনার ঝিলিক বাতি লাগাইতে হবে, ভালো খানা তৈরি করতে হবে, এই সেই করি, সে আবার কি করেছে? বাড়াবাড়ি করে দিয়েছে, অতটা ছাড়াছাড়ি করছে কি নাই? আর শবে বরাত নামে কিছু কোরআন হাদিসে নাই, সুতরাং এটার উপর কোনো ওইটাতে কিছু করার লাগবে না, বস এতে কিন্তু সব ছাড়ে দিচ্ছে। হাদিসের মধ্যে যে এ রাতে নফল ইবাদতের কথা আছে সেটাও কি সে ছাড়ে দিচ্ছে। আর ওই জাতি কি করছে? এমন ভাবে ধরছে সে বাড়াই লেছে, বাড়াতে বাড়াতে রোজা আছে একটা, বানাইছে রোজা কয়টা? 3টা, আরো 2টা নিজেদের বানাইছে আর কি। বলে হুজুর রোজা রাখলে এটা কি গুনাহ নেই? হ্যাঁ গুনাহ ন, কিন্তু বাকি কথা হলো আপনি এই দিনের সাথে মিলে কেন রাখবেন? এটা তো আপনি গুরুত্ব দিলে, এটা গুরুত্ব দিলে এটা বেদাত হবে, এটা কি হবে? বেদাত হবে। আপনি পুরা মাসে অসুবিধা নেই, পুরা বছরের মধ্যে আপনি 2-3 দিন বা যে সমস্যা রোজাটা নফল রোজা রাখেন না, সমস্যা তো নাই। কিন্তু এখন এই যে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের সাথে মিলে এই যে আপনি রোজা রাখতে আরো 2টা, এটা কোথায় পেলেন? এটা কেন করতে যাবেন? এই যে করতে গেলেন এখানে আছে একটা, আপনি আরো 2টা বাড়া দেবেন, কিন্তু আপনি বেদাত করলেন। বেদাত করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য যেটা আছে, ইসলামের মূল ভিত্তি যেটা আছে, সেটার মধ্যে আঘাত হানা হয়, সেটার পরিবর্তন করে দেওয়া হয়।
এই জন্য বেদাতের ব্যাপারে আল্লাহ রসুল খুব কঠিনভাবে ইয়ে দিচ্ছেন যে বেদাতকে কখনো টিকে দেওয়া যাবে না, বেদাত এটা পরিত্যাজ্য। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না, কি করে না, ছাড়াছাড়িও করা যাবে। যারা বলে যে কোনো কিছু নেই, তারা মানুষকে এবার থেকে সরাইতেছে। এবার থেকে কেন সরাইবে? আপনি জোড়া লাগান, আল্লাহ তাআলার সাথে বন্দার সাথে জোড়া লাগান, যেভাবে আছে সেভাবে, অসুবিধা কি? একদম জমিচেঞ্জ করবেন না, সেটা তো আপনি কি করলেন, ছাড়াছাড়ি করলেন। আর ওরা বেশি করতেছে, তারা বাড়াবাড়ি করবে, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও কি নাই। কুওয়াতে নে কে নাদারি বদমকুন বরুজুদে খুদ সে তুমবে হদমকুন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি ভালো কাজ করতে না পারলো মন্দ কাজ করিও না। তুমি নিজে আমল করো না, ঠিক আছে, কিন্তু আলোচনার আমল থেকে কি দূরে সরাইও না, এটা হলো বড় খারাপ। তুমি নিজেও ভালো কাজ করো না, আবার কাউকে ভালো কাজ করতে দিবে না, এটা সবচেয়ে বড় খারাপ। তুমি নিজে ভালো কাজ করতে পারলে এটা তোমার দোষ, তোমার ব্যক্তিগত দোষ। আরো তোকে দূরে রাখা, এটা তো আরো ডবল অন্যায়, বুঝুন, অন্যায় না? এখন তুমি বক্তা হইছ, তুমি এখন বলতেছো যে কি তুমি নিজেও আমল করো না, আর বাস জাতীয়ভাবে প্রতিবাদী করতেছো যে কি কোনো আবাদত নাই, মানুষদেরকে আবাদ থেকে দূরে সরাইতেছো, এটা তো কি না, ঠিক না। এই সমস্যাটা কেন হচ্ছে? বেশিরভাগ সমস্যাটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা এখন ইউটিউবের পিছনে পিছনে ঘোরার কারণে। বাস আমরা এখন হুজুরকে ইউটিউব, এখন ইউটিউবের মধ্যে ঢুকার পরে ইউটিউবের মধ্যে আমরা ভালো খারাপ যা আছে, বেদাতি যে সেও তো আছে, বেরলবি যে সেও তো আছে, রেসবি বলেন সেও তো কি আছে, আহলে হাদিস বলেন যে সেও তো আছে, হক্কানি উলামায়ে কেরামও তো আছে। হ্যাঁ, তো সব একসাথে চলে এসছে। এখন আপনি কতক্ষণ হক্কানিটা শুনেন, আবার কতক্ষণ বুকানিটা শুনেন, শুধু শুধু এখন আমার মাথা খারাপ, তিনি বলেন এটা কি শুরু হচ্ছে, এই হুজুরে কো এরকম, ওই হুজুরে কো এরকম, হ্যাঁ কোনটা মানো, এই কোনটা মানতে যায়। এখন এখন সে কি করে, সবাই লেগেছে। তাহলে এখন কি করতেছে যে এখন তার ভিতরে সন্দেহ করছে কি রে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, সে তার এই যে ভিতরে ইসলামের কোন বিধানের ব্যাপারে তার ভিতরে যে সন্দেহ এসছে, এই কারণটা কি কারণে? আরে ইউটিউবের প্রধান বক্তা বানানোর কারণে, ইউটিউবের বড় হুজুর বানানোর কারণে যে সমস্যাটা এসছে। কারণ এখানে সবাই আসছে, বা সবাই আসার পরে উনি তো এখন তার ভিতরে তো সে কি নাই, ভিতরে তো কি নাই, আরে সে যোগ্যতা নাই বাছাই করবে, বাছাই করে কোনটা ভালো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এটা বাছাই করার যোগ্যতা তার কাছে নাই। আপনি বলেন কত গুণ গুণ হুজুর, আমি তো হক্কানি ওলামায়ে কেরামেরটাই শুনি, আর আপনি দেখো হক্কানি ওলামাটা আপনি শুনেন, আরো জনের কাছে তো আরো তো হবে বলেছি, কথা বুঝছেন? যারা বেদাতি লাইনের তাদের কাছে তো তাদের বেদাতি বক্তাটাই হলো গিয়ে হক্কানি বড়। এইভাবে এখন লাস্ট পর্যন্ত কি করে সাধারণ মানুষ যারা যারা না বেদাত বুঝে না হক বুঝে, এরা কিন্তু এখন গুরফা মানে গুরফা খাইতেছে, হায় কি করুন, লাস্ট পর্যন্ত সে কি করে ইসলামের বিধানের ক্ষেত্রে তার অন্তরের ভিতরে সন্দেহ চলে আসে যে ইসলাম কি, ইসলামের ভিতরে বিধান একটা এক হুজুরে একরকম বলে, আর হুজুরে একরকম বলে, কি সমস্যা? ইসলামও তোলা মনে সুবিধা নয়। ইসলাম ধর্ম নিয়ে যদি কেউ সন্দেহের মধ্যে থাকে তার ইমান থাকবে না। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে বিধান না। যেমন কেউ যদি ধরেন আপনি শাবান মাসের রাত্রে ইবাদত নিয়ে যদি কেউ সন্দেহের মধ্যে থাকে তার ইমান যাবে না, এটা একটা নফল ব্যাপার, ঠিক আছে। কিন্তু ইসলামের অনেক বিষয় তো ব্যাপার তো আছে কি ফরজ, তো ফরজের ব্যাপারে যেমন আহলে কোরআন যারা আছে শুধু কোরআন 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 কোরআন, হাদিসের কোনো দাঁত জানে না, হাদিস কেন বলবো, হাদিস কেন মানবো, কোরআন স্পষ্ট কোরআন থাকতে আবার হাদিস কেন মানবো? ও কোরআন তো আল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর বিধান থাকতে রসুল তো নবী, আর নবী তো মানুষ, মানুষের কথা মানবে কেন? তার যুক্তি। এখন বস সে কি করতেছে, কোরআন শুধু কোরআন পড়িয়েছে আর হাদিসকে অস্বীকার করতেছে, এই কথা এইটার কারণে তার কি ইমান নাই? কেউ যদি শুধু কোরআন মানে হাদিস মানে না তার ইমান আসেনি? কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানে রাসূল মানে না তার ইমান আসেনি? সে তো তার তো এই জ্ঞানও নাই যে কোরআনের বিধানগুলি
মানতে হলে অবশ্যই হাদিস লাগবে। কোরআনের মধ্যে কোরআনের সংক্ষিপ্ত, কোরআন হচ্ছে কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কি যে কোরআন বলছে আপনি সালাহ, নামাজ কি করো, কায়েম করো। কোন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদাররা, তোমরা রুকু করো, সিজদা করো, হ্যাঁ, এবং তোমার প্রভুর হুকুম মানো, ভালো কাজ করো, তাহলে তোমরা সফলকাম হইতে পারবে। তো আল্লাহ তাআলা এটা বলছেন। তাহলে এখানে দেখেন রুকুর কথা আছে, সিজদার কথাও আছে, আবার নামাজের কথাও আছে। কিন্তু এখন রুকুটা কিভাবে করবেন সেটা কোরআনে নেই। সিজদাতে আপনি কিভাবে করবেন, হাত কিভাবে রাখবেন, এসে করবেন, তারপরে যে আপনার পা কিভাবে থাকবে সেগুলি কি নেই, কোরআনে নাই। নামাজের কথা কোরআনে আছে, কিন্তু নামাজের মধ্যে যে আল্লাহু আকবার করে হাত তুলতে হবে, কান পর্যন্ত হাত বাঁধতে হবে, এই কোরআনে নেই। এখন এই যে কোরআনের এই বিধানটা আপনার যদি মানতে হয়, তাহলে অবশ্যই রাসূলের হাদিস লাগবে। তাহলে যারা বলে শুধু কোরআন কোরআন কোরআন, তারা আসলে কোরআনে মানে না। কারণ সে যদি কোরআনের বিধানটা মানতে হয়, যাইতে হবে কোথায়, হাদিসের কাছে। যদি সে হাদিসে মানে না, তো হাদিস মানে না মানে কোরআনও মানে না। কথা বুঝেছেন? তো এত তো লাইনে এই জন্য আসছে, আমরা ইউটিউবে লাইনে আসছে না। এখন লাইনে আসার পরে আপনি এখন এরটাও সাইলেন্ট, এবার পরে এখন হিসাব করতেছেন কি রে নামাজের ব্যাপারে এত কথা। বাস এখন নামাজের ব্যাপারে যদি তার সন্দেহ চলে আসে যে ইসলামের এই ব্যাপার নিয়ে এই হুজুর এরকম বলে, হুজুর এরকম বলে, এই যে আপনার যদি সন্দেহ চলে আসলে আপনার ইমান শেষ। ফরজ এবং ওয়াজিব বিধানের ক্ষেত্রে যদি সন্দেহ আসে, ইমান কি শেষ। তাহলে এই দেখেন, এই যে আমাদের সমস্যাটা হয়েছে, আমরা যে এখন বসে বসে যে ওয়াজ শুনতেছি, এটা ইবাদত কি না? বলেন এটা ইবাদত কি না? এটা ইবাদত। এটা কি? তো আমরা যে আজকে রাত্রে ইবাদত রাত্রে চলতেছে, আর আমরা ইবাদতের মধ্যে আসেনি। আগে বুঝতে হবে ইবাদতের মধ্যে আসেনি, ইবাদতের মধ্যেই আছে। কোরআন হাদিসের কথা শোনা, এটা কি ইবাদত? এটা কি কোরআন হাদিসের কথা বলা, এটা কি ইবাদত? বরং কোন আরে কিতাবের মধ্যে তো আসছে, একটা মাসালা যদি কেউ জানতে পারে, একটা মাসালা জানলো, সেই মাসালার উপর কি আমল করতে পারে না, শুধু জানছে। ইসলামের কোন একটা বিষয়ের একটা মাসালা সে জানছে, আমল করতে পারে না, শুধু জানার কারণে সে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। জানা আগে মানা পড়ে, এজন্য বলছে কি আগে জানো তারপরে কি মানো। আগে ইলম তারপর আমল, আগে ইলম তারপর কি আমল। আপনি যে নামাজ আদায় করবেন, নামাজ আগে শিখতে হবে না, দুই না আদায় করবেন, এই শিক্ষাটা কি ইলম, এজন্য ইলমের বেশি। এখন আমরা কি কোরআন হাদিসের ইলমের কথা আলোচনা করতেছি, ইবাদত। কারণ ইবাদতের কথা যদি আপনি এটা মনে না বুঝেন, তাহলে আপনি বসে থাকাটা আপনি মনে করবেন আরে আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আমার কষ্ট, সময়টা নষ্ট না, এটা ইবাদত চলতেছে। কথা বুঝেছি? তো বললাম আমাদের ভিতরে ইসলামের বিধান নিয়ে কেউ বাড়াবাড়ি, কেউ ছাড়াছাড়ি, এবং আমাদের ভিতরে সন্দেহ আসার কারণ একটা প্রধান কারণ হলো ইউটিউব। বাস ইউটিউবের মধ্যে আমরা ঢুকে যখন এটা শিখতেছি, এখন আমাদের ভিতরে সন্দেহ চলে এসেছে। এখন সন্দেহ আসার পরে এই সন্দেহ নিরসন করার একটা পথ আছে। কি পথ? সে পথ হলো আপনার ভিতরে যখন কোনো ইসলামের কোনো ব্যাপারে যদি আপনার মানে সন্দেহ আসে যে কোন হুজুরটা মানো, এরকম সন্দেহ যদি আসে, তাহলে আপনি এই সন্দেহ নিয়ে ভিতরে বসে থাকতে পারবেন না। ইসলামের বিধানের ব্যাপারে সন্দেহ নিয়ে আপনি বসে থাকার কোনো সুরত নাই। আপনার মুসলমান হলে আপনি কি করবেন? এটা সমাধান করতে হবে। কোথায় যাবেন? তখন আপনি আলেম ওলামা, বড় আলেম ওলামার কাছে যেতে হবে। হ্যাঁ, ওদের কয়েকজন আলেমকে আপনি জিজ্ঞেস করবেন এই বিষয়টা। অধিকাংশ আলেমেরা সঠিকটা বলবেন, খেয়াল রাখবেন, অধিকাংশ আলেমরা সঠিকটা বলবেন, ব্যাটিক বলবে কয়েকজন, কারণ কয়েকজনের ডিস্টার্ব হয়ে যায়। কথা বলেছেন? অধিকাংশ আলেমের কি সঠিক বলবে। আপনি যখন বলবেন অধিকাংশ আলেম এটা সঠিক বলতেছে, বাস আপনি কি সমাধান হয়ে যাবে। কিন্তু মনের ভিতরে কোনো ইসলামের ব্যাপারে কোনো বিষয় অন্তর ভিতরে সন্দেহ যদি আপনি সন্দেহ করে রাখেন, তাহলে এই সন্দেহ একসময় কি হয়? অস্বীকার আসবে। সন্দেহের কারণে কি অস্বীকার আসবে? অস্বীকার আসলে তো কি শেষ, ইমানও শেষ।
তো সেইটা ইউটিউবের মধ্যে ফ্যান বাজানোর পরে আপনি আলেমের কাছে যাইতে হয়, সেই বিধানটা আপনি ইউটিউবে ঢোকার আগে আলেমের কাছে শেখা দরকার ছিল। কথা বুঝেছেন? তাহলে দেখেন ইউটিউব আসার পরেও আলেমদের কাছে যাওয়ার দরকার, আর ইউটিউব আসার আগেও আলেমদের কাছে যাওয়া কি দরকার? দরকার কি না? দরকার। ইসলাম শিখতে হয়, ব্যক্তিও লাগে। কথা বুঝেছেন? আলেম ওলামার কাছে যাই, ওদের সহবতে থাকে, এলেম শিখতে হয়, দিন শিখতে হয়। আর না হয় আপনার জ্ঞান হবে, আমল হবে না। ইউটিউব থেকে ওয়াজ নসিহত আপনি শুনে আপনার জ্ঞান হবে, আমল হবে না। দেখবেন অনেক মানুষ আছে ওয়াজ শোনার ভক্ত, বাস সে রিক্সা চালায় আসে। আমাকে একজন বলছে, হুজুর রাতে 3টা পর্যন্ত ওয়াজ শুনি। তো রাতে 3টা পর্যন্ত ওয়াজ শুনলে এমনি নামাজ কখন পড়ে? কথা বুঝুন না। আবার বলতেছে, হুজুর আমি কিন্তু আমি তাহিরের ব্যাপারে একটা কথা বলছি আর কি, যে তাহিরের যে এগুলি কি জিকির করে, বুঝছেন? এগুলি কি জিকির? হুম হা কি তার মুখে যে আল্লাহ আল্লাহ শব্দ বাইরে না। এখন এই কিন্তু তাহিরের ভক্ত, বুঝছেন? এ ধরে বুঝছি, হুজুর কি বলেন আপনি? তাহিরে যদি এত সমস্যা করে তা আপনি সেটা ডাকে বলেন না কেন? আমি কে যদি 1000 বার ডাকে আসবে নাকি? এ তো আইতো না, এ আসতো না। তো এখন বলতেছে, হুজুর কি বলেন, আমি রাতে 3টা পর্যন্ত কি শুনি? এ কিন্তু অটোর মধ্যে, আমিও অটোর মধ্যে। হুজুর রাতে 3টা পর্যন্ত কি শুনি? ওয়াজ শুনি। রাতে 3টা পর্যন্ত যেহেতু ওয়াজ শুনে তার ঘুম নষ্ট, এই নষ্ট, সেই নষ্ট, সে যখন ঘুম যাবে সে ফজর নামাজ পড়তে পারবে? পারবে না। তো এই ওয়াজ শুনলে আপনি এখন এরকম আপনি ইউটিউবের মধ্যে ওয়াজ শুনবেন, হ্যাঁ আপনার জ্ঞান হবে। অনেক দেখা যায় যে অনেক রিক্সাওয়ালা আমাদের থেকে খুব ভালোভাবে বুঝতে জানে, বাস এই কন্ট্রোলের মধ্যে কি সুন্দর একটা টান মারে, বুঝছেন? এটা আমি দেখতাম না পারে, সে তো ওয়াজ তো জানে। তো ওয়াজ উদ্দেশ্য না আমার উদ্দেশ্য, আর আমার উদ্দেশ্য বুঝুন না। নামাজের একটা বয়ান দিলে কিন্তু সে নামাজ পড়ে না, তো এটা মাফ পাই যাইব, আমার উদ্দেশ্য। কিন্তু এখন কি হয়েছে, ইউটিউবে আপনার জ্ঞান হয় কিন্তু আমার হয় না। আর আমার বলতে হলে তো ওলামায়ে কেরামের কাছে যাইতে হইব, ওনার সহবতে বসি, ওনার থেকে সেটা শিখতে হবে। সুন্দর বুঝছেন? একটা সহবতের একটা আসর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফের রাসূলের বিরুদ্ধে করার পরও বাস একজনে গেছে, এক বড় কবি কাপড়ে বলেছে, এ বড় কবি, এ বড় কবি। মানুষকে এমন ভাবে কবিতা বলে, কবিতা বলার পরে মানুষ কি হয়েছে, মানুষ তার কবিতার প্যাঁচের মধ্যে কি মানে প্যাঁচের মধ্যে পড়ি, সে তার আত্মীয় সম্পর্ক সবকিছু সাইডে দিয়ে এর ভক্ত হয়েছে। এখন বড় এক কবি গেছে, যাই ওনাকে জিজ্ঞেস করে, হে মোহাম্মদ তুমি নাকি কবিতা পড়ো, কবিতা বলি মানুষকে ইয়ে করো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা নাহমাদুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুকু বলার পরে এখন তার কি বলছেন, আবার বলেন, আবার বলেন, আবার বলছে, আবার বলেন, আবার বলছে। 3বার বলার পর বলছে, আমাকে কারিগর পড়াই দেন। সুবহানাল্লাহ। আমি কত কবিতা আমি নিজে জানি, কত কবিতার পিছনে আমি ধরছি। জীবনে এরকম কবিতা, এটা কবিতা হইতে পারে না, এটা কবিতা হইতে পারে না। আপনি যা বলেন, যা করেন তো বলেন। পিছনে থাকি তো রসুলের কি ছিল, দুশ্মন ছিল, রসুলে আসে ধরতো, কিন্তু আসার পরে সহবতে আসার পরে এখন কথা শুনে কি পরিবর্তন হয়ে গেছে। এটা হলো সহবতের আসল। এই জন্য ওলামায়ে কেরামের কাছে যাই, বিষয় শিখতে হয়। কথা বুঝেছেন? আমরা হুজুরের কাছে যাই না, আমরা এই 17 বছর পর্যন্ত পড়ালেখা করছি, একদম দূরান্ত থেকে দিয়ে হেফজখানা সহ একটা সহ 17 বছর পড়াশোনা করছি, হুজুরদের সহবতে থাকি। সাহাবায়ে কেরাম দিন শিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত থাকি। হ্যাঁ, এভাবে শিখতে হয়। আপনি বস আর না হয় কি হবে না, মানে আপনার জ্ঞান হবে। আপনি মনে করেন ইউটিউবের মধ্যে জ্ঞান হবে, আমল হবে না। আমল হবে না। আমল হওয়ার জন্য আমলওয়ালা লোক লাগবে, তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে দেখবে, শিখতে হবে। আসলে বাইরে আল্লাহ তাআলা আপনাকে আমল করার সুযোগ দিবে। এই জন্য আমরা শুধু ইলম না, আমরা শিক্ষার সাথে দীক্ষাও শিখছি ওস্তাদের কাছ থেকে। কথা বুঝেছেন?
এরকম না বই পড়ে পড়ে বাস হয়ে গেছি, এরকম না। বই পড়ার মতো উস্তাদের কাছে থাকার কারণে আমাদের এলমের সাথে আমল আসছে, ধরেছেন। এই জন্য এলমের সাথে আপনার জানার সাথে মানা আসবে ওলামাদের কাছে যাওয়ার পরে। আপনি তো ইউটিউবে ঢুকছেন, জানা হবে মানা হবে না। আর যখন বিভিন্ন রকমের কথা শুনবেন আপনার ভিতরে কি যাবে, সন্দেহ জাগবে, বরং এর মাধ্যমে আপনার ইমানও চলে যেতে পারে, সমস্যা। কিন্তু হ্যাঁ, কোনো ব্যাপারে যদি আপনার সন্দেহ জাগে তাহলে সন্দেহটা নিরসন করে নেবেন, এটা হলো কি। তাহলে এই রাত্রের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে কি আছে। তাহলে আমরা এই রাতের ইবাদত এটা কি বলে কি নফল ইবাদত। হ্যাঁ, কোনো কিছু রসুম হিসেবে করা যাবে না। যেমন কথা আজকে এখানে ডেক ফাঁকাচ্ছি, এই ডেক ফাঁকানো কিন্তু আজকে ডেক ফাঁকানো রাত্রে না। আজকে কেউ বিরিয়ানি খাওয়ার কিনা রাত্র না, খেয়াল করে। আজকে কিন্তু ইবাদত রাত্র, বিরিয়ানি খাওয়ার রাত্র না। যদি মনে করে যে না এটা এই রাত্রের মধ্যে বিরিয়ানি না ফাঁকাইলে কিরকম হওয়া, এই কিরকম হয় এটা কিন্তু আমরা বলতে পারবেন না। বলে গত বছর বিরিয়ানি ফাঁকাইছে, এই বছর বিরিয়ানি না ফাঁকাইলে তো মনে হয় যে সব বড়টা পালন হতো না। যদি এই নিয়তে আপনি সব এই যে ট্যাক্সি ফাঁকান খান কেন, এটা কিন্তু বেদাত হবে, বেদাত। আর যদি এই নিয়তে ট্যাক্সি ফাঁকা যে না এই রাতের মধ্যে মুর্দগান মৃত ব্যক্তিদের জন্য দোয়া করারও কি আছে, কথা আছে। হ্যাঁ, আমি মানুষকে খাওয়ানো এটাও কি, এটাও সওয়াবের কাজ। তা আমি খাওয়াইতেছি, যে সওয়াব আল্লাহ তাআলা যে সওয়াব দেবে, এই সওয়াব যেন আমার মা বাবার মুখের মধ্যে পৌঁছে যায়, এই নিয়তে যদি করেন তাহলে কি আছে, তাই আছে। কিন্তু এটা করা যাবে না যে আপনার এখন সন্তান যারা আছে তারা এখন দেখবে যে আমার বাপ দাদারা করে গেছে ট্যাক্সি ফাঁকা গেছে, এখন যদি আমি ট্যাক্সি না ফাঁকাই তাহলে হবে না। হ্যাঁ, এই জন্য সিস্টেম করতে হবে কি, এবছর ট্যাক্সি হয়েছে, সামনের বছর ট্যাক্সি হবে না। সামনের বছর প্রয়োজন আপনারা জিরেবি খাওয়াবেন বা অন্য কিছু খাওয়াবেন, এর পরের বছর কোনোটা হবে না। বাস, এটা হলো হিসাব, ঠিক আছে। কোনো জরুরি না, এটা জরুরি কোনো বিষয় না। এবং এটা যেন আসল উদ্দেশ্য থেকে যেন আমার সন্তানেরা পরবর্তী নসলেরা যেন দূরে সরে না যায়। আসল উদ্দেশ্য হলো কি ইবাদত। বাস, এতে যদি ট্যাক্সি দিতে থাকে পালা করে বিরিয়ানি রেখে বুঝে তো কি করবে, এবাদতের রাত্র তুই বিরিয়ানি তো দুদিনে খান যাবে, কিন্তু আজকে আবাদতের রাত্রের মধ্যে বিরিয়ানি খেয়ে যদি ঘুমতে হবে, তাহলে এইটাকে যেন আমার সন্তানেরা পরবর্তী নসলেরা যেন এটাকে কি রে এবাদত না বানায়, কথা বুঝাইছে। সেই হিসেবে আমরা এই বছর ওটা করি, সেই বছর এটা করবো, কোনো মানে এটা কোনো কি নাই, জরুরি হিসেবে কোনো কিছু করবো না। এবং আমার নসলেরা যেন বোঝে না এটা কোনো জরুরি বিষয় না, এখন ওনারা করছে না দোয়ার জন্য, কথা বুঝেছি। তাহলে আমাদের এই রাতে নফল ইবাদত করবো, এটার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও কি। এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فارزقه، ألا من مبتلى فوافعه فيه، ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন শাবান মাসের 15 তারিখে রাত্র আসে তখন তোমরা ওই রাত্রকে নফল ইবাদতের মাধ্যমে কাটাও, আর দিনের বেলা কি করো, রোজা রাখো। হ্যাঁ, ফাসুমু নাহারা, তোমরা দিনের বেলা কি রাখো, রোজা রাখো। আল্লাহ রাসূল এই রাতের ফজিলত সম্পর্কে আলোচনা করে বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে বান্দার খুব কাছে চলে আসে, বান্দার খুব কাছে চলে আসে, কি করেন আল্লাহ তাআলা ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসলে কোনো গুনাহগার ব্যক্তি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি গুনাহ থেকে তোমাকে মুক্ত করে দেব, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আসলে কোন রিজিকের অভাবে কষ্ট করো, অভাবের মধ্যে আছো, তোমার রিজিক প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দান করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাওয়াতিআহু ফি, আসলে কোন অসুস্থ ব্যক্তি অসুস্থ কষ্ট করতেছ, তুমি আমার কাছে অসুস্থতা থেকে মুক্তি চাও, আমি তোমাকে অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর, এভাবে আল্লাহ তাআলা এক একটা রোগের নাম ধরি, এক একটা প্রয়োজনের নাম ধরি, আলা কাযা এইভাবে শুধু ডাকতে থাকেন যে অমুকের এটা প্রয়োজন আছে, অমুকের কোনো সন্তান নাই, তুমি আমার কাছে সন্তান চাও, আমি সন্তান দিব। অমুকের ছেলে কথা মানে না, সে মাতা পিতার সাথে বেয়াদবি করে, তুমি আমার কাছে তার জন্য দোয়া করো, আমি তাকে সোজা করে দিব। এভাবে আল্লাহ তাআলা কি করেন, আলা কাযা এভাবে বলতে থাকে হাত্তা ইয়াতলুল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বলতে থাকে এভাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে, আমরা যদি ডাকে না সাড়া দিই, হ্যাঁ, এটা বড় বেহাদবি হবে। ঠিক আছে, এখানে দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ সর্বপ্রথম বলছে কি, যে আসলে কোনো গুনাহগার ব্যক্তি গুনাহ থেকে কি চাও, আল্লাহ মাফ করে দেবে। প্রথম গুনাহ কথা হচ্ছে, মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো কি, মানুষ সকল সমস্যার মূল হলো কি গুনাহ। সকল সমস্যার মূল হলো কি গুনাহ, আর গুনাহ যার জীবন থেকে সরে যাবে তার কোনো সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা তার যে আত্মপ্রশান্তি দান করবেন, তার আত্মার মধ্যে একটা যে শান্তি দান করবেন, সেই শান্তির কারণে তার কাছে কোনো কিছুই কষ্ট মনে হবে না। কথা বুঝেছে? কারণ যখন সে দেখবে যে এরপরে দেখেন গুনাহ মাফ করলো, কথার কথা গুনাহ মাফ করলো, কিন্তু হাদিসের মধ্যে তিবার বলছে কি, আসলে কোনো রিজিকে কষ্ট করো, রিজিক অবমাননার কষ্ট করো, আমার কাছে রিজিক চাও, রিজিক দিব। এখন গুনাহ মাফ হলো কিন্তু রিজিকে কষ্ট করতেছে, তাহলে তো তার গুনাহ মাফ হওয়ার পরেও সে আবার গুনাহে লিপ্ত হবে, হওয়ার সম্ভাবনা আছে না? সে দেখবে যে সে খুব ইবাদত করতেছে কিন্তু তার রিজিকে কষ্ট, অমুকে দেখা যায় যে খুব ভালো অবস্থায় আছে, ঠিক আছে, তখন সে এবার আল্লাহ নাফরমানি করবে, সে বলবে যে আমি আল্লাহর ইবাদত করি, লাভ কি, অমুকে তো ইবাদত করে না, কত সে একটু ভালো মতো চলে, নাউজুবিল্লাহ, তো সে আস্তে আস্তে কি হয়ে যাবে, গুনাহ দিয়ে যাবে হয়ে যাবে। এই জন্য বলছে রিজিকের কথা, পরে রিজিকের কথা। এরপরে গুনাহ মাফ হলো, রিজিকও পাইল কিন্তু শান্তি নেই, রোগ, অসুস্থ তো বলেন রিজিক পাইছে, সব কিছু পাইছে, কোটি কোটি টাকার মালিক, ডাক্তারেরও খবরদার, ভাত খাইতে দিতেন না, রুটি হয়ে দিতেন না, কোথাও যে সব বন্ধ। এখন কি খাবো, ফলের রস কত খান, তাও পরিমাপ মতো, ঠিক আছে, 2 স্যান্ডউইচ হিসেবে খেয়ে, আরে কি কষ্ট, বুঝছেন? এরও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দারা যত নিয়ামত পায়, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। সুস্থতার নিয়ামত বড় নিয়ামত, আল্লাহ তাআলার বড় দান। এখন সুস্থ থাকতে তো আমাদের বুঝে আসে না, অসুস্থ হলে সুস্থতার কত বুঝে আসে, কথা বুঝে আসছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে বলতেন, আল্লাহ তাআলা যদি কোনো সময় আমাকে স্বপ্নের মধ্যে বলে যে ওমর তুমি আমার কাছে কি চাইবা, চাও, যা চাইবা তা দিয়ে দিই, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বলতাম আল্লাহ আমাকে আপনি সুস্থতা দান করেন। সুস্থতা বড় নিয়ামত। ইবাদত করার জন্য তো সুস্থতা থাকা লাগে, সুস্থ না থাকলে তো ইবাদত তো করতে, এই জন্য সুস্থতা হলো কি বড় নিয়ামত। তো এই জন্য আল্লাহ এরপরে সুস্থতার কথা নিয়ে এসেছে আল্লাহ রাসূল, যে এখানে হাদিস যেটা আছে, যে হাদিসটা বলা হয়েছে, এই হাদিসটা হলো কিন্তু হাদিসে করছে, মানে কথাটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বলছেন, রাসূল এটা কি বলছেন, এটা আবার কোরআন আয়াত। তো বলছে কি যে আলামিন মুবতালান ফাওয়াতিআহু ফি, আসলে কোন রোগ শোকে কষ্ট করো, অসুস্থ, আমার কাছে কি রোগ শোক থেকে মুক্তি চাও, আমি কি মুক্তি দিই। তাহলে এই রাত হলো গুনাহ মাফ চাওয়ার রাত্র এবং গুনাহ মাফ হওয়ার রাত্র। এই রাত্র হলো কি রিজিক চাওয়ার রাত্র আর রিজিক পাওয়ার রাত্র, ঠিক আছে।
এই রাত হলো রোগ সুখ থেকে মুক্তি চাওয়ার রাত্র, আর রোগ সুখ থেকে মুক্তি পাওয়ার রাত্র। এবং মোট কথা হলো আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইবো আল্লাহ তাআলা তা কি এই রাত্রে আমাদেরকে দান দিবেন। এবং এক হাদিসের মধ্যে আছে, এবং হাদিসটা খুব সহি, যত হাদিস আছে এই ব্যাপারে সবচেয়ে মতো এই হাদিসটা আরো বেশি সবচেয়ে সহি। সেটা কি? عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখের রাতে বান্দার নিকটবর্তী হয়ে কাছে আসি রহমতের দৃষ্টিতে সমস্ত মাখলুকাতের দিকে তাকান। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা কি করেন? এই রাতে বান্দার নিকটে কাছে চলে আসেন। কাছে চলে আসেন মানে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা কিভাবে আসেন? আল্লাহ শানে আসেন। সুতরাং সে ব্যাপারে কোনো কথা নাই। নুজুল রাব্বি মিন আ'লা সামাই, নুজুল রাব্বি মিন আ'লা সামাই বিলা ওয়াসফি তাকাইফি ওয়া ইত্তিসালি, মানে আল্লাহ তাআলা উনি কিভাবে আসেন, কিভাবে হন, এটা আল্লাহ তাআলার শান। সেখানে কেন কিভাবে এসে এগুলি প্রশ্ন করার কোনো কি নাই, জায়েজ নেই। তাই আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার শানে মানে আল্লাহ তাআলার রহমত বান্দার কাছে চলে আসেন। আসার পরে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে সমস্ত মাখলুকাতের দিকে তাকান। সুবহানাল্লাহ। তাকানোর পরে আল্লাহ কি বলেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সবাইকে ডানাভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা, তবে ইল্লা কথা আছে, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। দুই ব্যক্তি কারা? একটা হলো যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। দুই নম্বর হলো মুশাহিদিন, যারা বিদ্বেষকারী, হিংসাকারী, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে দুই রোগীকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। এক রোগী হলো যে শিরকের মধ্যে লিপ্ত, তাকে আল্লাহ তাআলা এই রাতে কি মাফ করবেন না। ঢালাওভাবে আল্লাহ তাআলা সবাইকে মাফ করলো, একে মাফ করবেন না। মুশরিককে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। দুই নম্বর হলো যে ব্যক্তি হিংসা পোষণ করে, বিদ্বেষ করে, অন্যের ভালো দেখলে তার ভালো লাগে না, অন্যের ভালো দেখলে তার কি কষ্ট হয়, কথা বুঝেছি, হিংসায় মরে যায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ। তাহলে দেখেন এই রাত্রে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সবাই ইবাদত করতে হবে। এই রাত্রে সবাই ইবাদত করলে আল্লাহ মাফ করবেন এরকম না, কেউ ইবাদত না করলেও আল্লাহ তাকে মাফ করবেন। তবে শর্ত হলে দুইটা রোগ থাকতে পারবে না, কথা বুঝেছি। কথার কথা ধরুন একজন লোক অসুস্থ হাসপাতালের মধ্যে, তার মানে সে এমন অবস্থা, সে দেখা যাবে এখন সে ফরজ ইবাদত যেটা সেটাও আদায় করতেছেন, তাও তো নফল ইবাদত করবে তো দূরের কথা, ফরজ ইবাদত আদায় কি করতে পারতেছে না অসুস্থতার কারণে। তার পিছনে আরো দুজন আছে রোগী নিয়ে, তারাও পেরেশানির কারণে কোনো ইবাদত করতে পারতেছে না, কথা বুঝেছে। তো এখন এই ব্যক্তি মাফ পাবে না, বা এই ব্যক্তি মাফ পাবে। আল্লাহ তাআলা ওই যে রহমতের দৃষ্টি দেখান, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করে দেন, সবাইকে ঢালাওভাবে মাফ করে দেন, এই ব্যক্তিও মাফ পাবে। তবে শর্ত হলো এই দুই রোগ তার মধ্যে থাকতে পারবে না, এই দুই রোগই তার মধ্যে থাকতে পারবে না। একটা হলো কি তার মধ্যে শিরক করা, সে মুশরিক হলে কি মাফ পাবে না। আর একটা হলো কি সে তার ভিতরে যদি এই রোগ থাকে, সে আত্মার রোগী হয়, যে সে অন্যকে হিংসা করে, অন্যকে দেখলে উচিত, অন্যের ভালো দেখলে তার ভালো লাগে না, এই রোগের রোগী হলেও সে কি পারবে, মাফ পাবে না। কথা বুঝেছে? এই হাদিসটা আরো 14টা হাদিসে এই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে প্রমাণ করে, বুঝছেন? আরো 14টা হাদিস আছে এই হাদিসে সহিহ হবে। তাহলে সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন এই রাত্রে ব্যাকে মাফ পাবে, কত দুই ব্যক্তি মাফ পেত না, যারা মুশরিক তারা, আর আরেকটা হলো কি যারা হিংসুক। আমাদের মধ্যে হিংসা বলতে
অন্যের যত ভালো আছে, ভালো বা কারো কোনো কিছু ভালো সে তার সহ্য হয় না, এর রোগী তার কি হবে না, মাফ হবে না। কথা বুঝেছে? তাহলে আমরা যদি আল্লাহ তাআলা থেকে মাফ পাইতে হয়, আমাদের এই দুর্রোগ থেকে মুক্ত হওয়া লাগবে। একটা হচ্ছে কি, মুশরিক শিরক থেকে মুক্ত মুক্ত হওয়া সহজ। এটা হলো কি, বাস আমি যদি এর মধ্যে আল্লাহ না করেন কেউ থাকে শিরকের মধ্যে লিপ্ত, সে সাথে সাথে তওবা করে যে আল্লাহ আমি আর করবো না, শেষ, একদম সব সারা দিলাম আল্লাহ। কিন্তু অন্তরে যে রোগটা, হ্যাঁ, অন্যের ভালো দেখলে তার খারাপ লাগা, এই যে সমস্যাটা, এটা কিন্তু মারাত্মক। এটা দূর করতে কি সময় লাগে, কিন্তু কমসে কম সে আজকে রাত্রের জন্য হলো মনকে সম্পূর্ণ এতে রোগ থেকে খালি করে নিবে যে আল্লাহ আমি কি কারোর প্রতি কোনো হিংসা নাই, কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই, আল্লাহ সবাইকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। এবার যদি আমি তওবা করতে পারি, আর তওবা এরকম হবে, তওবা তো হবে কি, মানে আল্লাহ শুধু এই রাত্রের জন্য আমি মনকে খালি করলাম, কারোর প্রতি বিদ্বেষ নাই, কিন্তু মন্তর আছে কি কালে সবার থেকে আওয়াজ শুরু পারেন না পাবেন নি, এটা তওবা না। এটা কি না তওবা না, আমি তো বলছি এটা তওবা। এটা কি তওবা? তওবার নাম এটা না। তওবা তো এটা যে বর্তমানে যে সময় আমি তওবা করতেছি সেই সময় আমি গুনাহ ছাড়িয়ে দিতে হবে, আর ভবিষ্যতে করবো না বলে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। কথা বুঝেছি? তাহলে এই রাতে আল্লাহ তাআলা ভালোভাবে কি করবেন, মাফ করবেন। তবে দুই ব্যক্তি মাফ পাবে না, একটা হলো মুশরিক, একটা হলো কি যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে। ঠিক আছে? এই হাদিস দ্বারা এটা, অন্যান্য হাদিস দ্বারা এটা আরো বোঝা যায় কি, আরো কতজন লোক এই রাতের মধ্যে মাফ পাবে না। তারা হলো কি, তারা হলো আত্মীয়তা ছিন্নকারী। আত্মীয়তা ছিন্নকারী, ভালো কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না এমন ব্যক্তি। হারামের মধ্যে লিপ্ত, সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, ইত্যাদি খায়, খাইতেই আছে, বছরকে বছর খাইতেই আছে, কোনো সময় তওবা করে না, এই লোক কি মাফ পাবে না। কথা বুঝে এসছে? গীবতকারী, অহংকারী, হ্যাঁ, কৃপণ, মারাত্মকতম কৃপণ, যে দুনিয়ার জন্য করে না, আখিরাতের জন্য করে না, এমন ব্যক্তি কি মাফ পাবে না। এরকম 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা এরাতে মাফ করবেন না, আর বাকি সবাইকে কি করে দিবেন, মাফ করে দিবেন। ভাই কথা হলো, এখন আমরা কি করতে, আমাদের ভিতরে যে রোগটা থাকে, আত্মার রোগ যেটা, সেটা থেকে আমরা কি করবো, আগে পরিষ্কার হয়ে নিব। তাও এইভাবে যে সামনে করবো না, যদি কোনো সময় হয়ে যায়, যখন হয়ে যাবে তখন আবার আল্লাহর কাছে তওবা করে নিব। কিন্তু এখন কি করতে হবে, যে তওবা ভাই আমরা করবো, তওবা, তওবা তো কয়টা, 3টা জিনিসের নাম, 4টা জিনিসের নাম তওবা। সেটা হলো যে অতীত গুনাহের উপর লজ্জিত হতে হবে, অতীতে যে গুনাহ করছি সেটার জন্য লজ্জিত হতে হবে, বর্তমানে গুনাহ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করবো না বলে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। এই 3টা। আরেকটা হলো, যদি আমি যে গুনাহ থেকে তওবা করব, গুনাহটা যদি আল্লাহর সম্পর্কিত হয়ে থাকে তাহলে তো আল্লাহর কাছে মাফ চাইব, আর যদি বান্দা সম্পর্কিত হয়ে থাকে তাহলে বান্দা হক আদায় করে দিয়ে তারপর কি খেয়ে আল্লাহর কাছে মাফ চাইব। বান্দার হক যদি তার সাথে বেয়াদবি করে থাকি, তার সাথে মাফ চাইব। যদি তার টাকা পয়সা মারা দিয়ে থাকি তাহলে কি, সেটা কি, তাহলে আদায় করে দিই তারপরে। ঠিক আছে? তার ধন সম্পদ করে যদি আমি নষ্ট করে থাকি তাহলে ধন সম্পদ ফিরিয়ে দিয়ে তারপর তওবা। এই 4টা শর্ত পাওয়া না গেলে তওবা হবে না। আমরা খাটি দিলে তওবা করলে আল্লাহ এর রাতে আমাদেরকে কি করে দিবেন, মাফ করে দিবেন। তবে তওবাটা তওবার মতো হতে হবে। কথা বুঝেছেন? তওবাটা হতে হবে কি, তওবা সারি কথা। তওবা 4 কথা। 4 কথার এক কথার কম হইল, আপনি যে তওবা করবেন, আপনি যে বিষয়ে তওবা করতেছেন সেই বিষয়ে আপনার উপর হাসবে। এজন্য এক বুজুর্গ বলেন, তওবা বারলাম সুবহা বারকাম দিল ফরজ যাও কে গুনাহ মাসিয়াত রাখুন দামি আয়াত বার ইস্তিগফার মা। যে ব্যক্তি মুখে মুখে তওবা তওবা বলে কিন্তু অন্তরের মধ্যে গুনাহকে লালন করে, ওই গুনাহটাই তার উপরে হাসে, বলে তুই কি কেমন দুষ্ট, তুই বলো যে আমি আমার অন্তরে রাখবি না, কিন্তু আমার অন্তরের মধ্যে চাকরি ধরে রেখেছিস, তুই বড় দুষ্ট। তো বলছে ওই গুনাহটাই তার উপর আসে। মাসিয়াত রাখুন দামি আয়াত বার ইস্তিগফার মা। এই ইস্তিগফারের এই তওবার উপরে খুদ গুনাহে কি করে আসে।
কথা বলছি, এই জন্য এই 4টা শর্তে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ আমাকে মাফ করবে। আর যদি এই 4টা শর্তে কোনোটা যদি ব্যস্তম হয়, তওবা হবে না, মাফ হবে না। কথা বুঝাইছেন? তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসলেন এশার নামাজ পড়ে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি জামা খুলে রাখলেন, আবার জামা গায়ে দিয়ে বাইরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি চিন্তা করলাম হয়তো আমার অন্য কোনো সতীনের ঘরে যাই। পরে আমি খোঁজ খবর দিয়ে দেখলাম না, কোনো ঘরে যান। পরে দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকিতে গিয়ে মদিনার পুরাতন কবরস্থানে গিয়ে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিন মুমিনাতের জন্য গুনাহের জন্য মাফ চাইতেছেন। যারা দুনিয়াতে চলে গেছে তাদের জন্য, যারা দুনিয়াতে আছে তাদের জন্য, এবং যারা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? মাফ চাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বললেন, কুনতি তাখাফিনা আইয়াহিকা আল্লাহু আলাইকা ওয়া রাসূলু, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপরে অত্যাচার করবেন? মানে তুমি মনে করছো আজকে তোমার রাত্রে, তোমার কাছে থাকার রাত্র আর কি, তোমার রাতের দিন আমি অন্য কাছে চলে যাবে, এটা তুমি মনে করছো? তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বীকার করলেন যে আমি এটাই মনে করছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাতের ফজিলত সম্পর্কে জানো? এই রাত কি ফজিলত? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাহরি মানামি কালবি। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে সেই সময় বনি কাল একটা গোত্র ছিল, সেখানের মধ্যে ছাগল বেশি হতো। আল্লাহ রাসূল সেখানে হিসেব দিতেছে, বলছে বনি কালবের গোত্রে যত ছাগল আছে, ছাগলের শরীরের মধ্যে যত পশম আছে, পশমের যত পরিমাণ আছে, যত সংখ্যা আছে, এর চেয়ে অধিক পরিমাণ, এর চেয়ে অধিক বেশি মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ রাসূল এগুলো বুঝাই মানে আধিক্য বুঝাইছেন, বেশি মাফ করবেন। কথা হলো এই কয়েকটা লোকের কথা যে বলছি, এগুলি কি করতে হবে? খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আমরা এই রাতের মধ্যে, এই রাত্রে কিন্তু নফল ইবাদত রাত্র, আর এখানে কোনো হুজুর হিসেবে না যে দল বলে আল্লাহ রাসূল দল বলে করেন নাই, এই জন্য আমরা দল বলে করবো না। নিজের ইবাদত নিজে, বস বাড়িতে শুধু থাকলে বাড়িতে করবো, আর বাড়িতে শুধু করে নিব, শুধু থাকবে না কেন? আমি এখানে বসে বসে বলবো যে বাড়িতে সুযোগ নেই, আপনার ছেলে এখানে অন্য কাজ করবে, কেউ মোবাইল টিপে, কেউ এ করবে সে করবে, আর আপনি ওখানে বসে মসজিদে নামাজ পড়বেন, এটা হলো? এটা না। আপনার ঘরকে আপনি ইবাদতের মহল বানান। তাই বলেন বাবা তুমি তোমার যতটুকু সম্ভব তুমি কি করো? ইবাদত করো, যতটুকু করো। কয়জন 2 রাকাত পড়ো, পড়ে কি করো? আল্লাহর কাছে দোয়া করে তুলছো, ঠিক আছে? এটা চাপ না, বরং তাকে সহ আপনি ঘরের মধ্যে কি ইবাদতের সিস্টেম করেন। এটাই রাসূলের শিক্ষা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জামাত পাবে বা ইয়াভাবে করছেন, জামাত পাবে এরা তো আমল করছেন এরকম না। নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ফজিলত করছেন। ফজিলত বলা মানে কি? তুই চাইলে তুইও করো, ঠিক আছে? ঠিক আছে, নফল এটা তো ইবাদত করবো আমরা। নফল ইবাদত যে কোনো নফল ইবাদত, নফল নামাজ পড়বো, যদি শুধু নফল নামাজ পড়াই বেশি কথা। নফল নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়ছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে এমনভাবে সেজদায় পড়ছে, হাদিসের মধ্যে আছে যে পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন, মৃত্যুবরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আঙ্গুল ধরে ভাবে রিয়া দিচ্ছেন, দেখি আঙ্গুল নড়ে কিনা, না আঙ্গুল নাড়া দেওয়ার পরে দেখছি না আঙ্গুল নড়ে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এটা করলে কেন? তো বলছে রাসূল আমি মনে করছি আপনি দুনিয়াতে চলে গেছেন, মরে গেছেন, এরকম মনে করছে। তো এত লম্বা সেটা করছে। তো এই রাতের মধ্যে বেশি বেশি নফল পড়বো, নফল নামাজ পড়বো যতটুকু সম্ভব হয়। এরপর কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি করবো। তারপরে এই রাতের মধ্যে আবার মুর্দাগানের জন্য, নিজের জন্য দোয়া করবো, নিজে যা চাইটা আল্লাহর কাছে চাইবো। আর মুর্দা ব্যক্তির জন্য দোয়া, কথা হাদিসের মধ্যে বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কি করছে? দোয়া করছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করবো। এবং মৃত ব্যক্তিদের জন্য সওয়াব পৌঁছানোর বিভিন্ন মাধ্যম হতে পারে। যেমন বলছেন আজকে যে এখানে যদি যে খানা তৈরি করছে, এই খানা যদি উদ্দেশ্য হয় যে এখানে সওয়াব হবে, সওয়াবগুলো কি মৃত ব্যক্তিদের কাছে আমরা আল্লাহ পৌঁছাই দেব, এই নিয়ত করলে
বাস এটাও কি সব। বাস আমরা দান খরচ করলাম বা কারো যদি সুযোগ হয় আপনি আপনার বাবা বা আপনার আত্মীয় স্বজনের কবরে গিয়ে কি করলেন একাকী ভাবে, দলবদ্ধ না, একাকী ভাবে যে কি জিয়ারত করলেন, এটাও কি আছে জায়েজ আছে। তো এভাবে আমরা ইবাদত করবো। আর আগামীকাল ইনশাআল্লাহ কি রাখবো, আমরা রোজা রাখবো। কথা বুঝেছেন? ইনশাআল্লাহ রাখবো। এটা রাখলে আলাদা কোনো সওয়াব করতে পারি না, কিন্তু এটা সুন্নাত। এটা কি সুন্নাত। আলাদা সওয়াব আমরা আর বলতে দিতেন না, রসুল বলতেন, ঠিক আছে? তো এটা হলো সওয়াব। আর ইনশাআল্লাহ আগামীকাল ফজর জামাত দেখা কটা চলে? 6:10 হ্যাঁ। ফজর নামাজ একটু আগে দেওয়া যেত, তাহলে 45 দিকে হ্যাঁ 45। সবাই জায়গা থাকবো। হ্যাঁ হ্যাঁ 5:45 আগামীকাল ফজর জামাত হবে ইনশাআল্লাহ। 5:45। হ্যাঁ। আর ভোর রাত্রে এখন আপনার সাহারি খাওয়ার সময় থাকে আপনার 18 মিনিট পর্যন্ত। 18 মিনিট পর্যন্ত কটা 5টা 18 মিনিট পর্যন্ত কি থাকে টাইম থাকে। সাহারি খাওয়ার সময় থাকে। সেই জন্য আমরা 15 আগে শেষ করে দেবো, ঠিক আছে? 15 আগে জানানো যায়, 15 আগে কি খানা মোটামুটি শেষ করে দেবো। 18 পর্যন্ত সময় থাকে আর কি। 18 পরে আর কি খাবো না, অন্ধকার থেকে কি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا رحمن يا كريم يا غفار الذنوب يا ستار العيوب يا مولى كريم يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا رحمن يا كريم আয় আল্লাহ আমরা আপনার মহান হুকুম এশারের নামাজ আদায় করার পরে আয় আল্লাহ এই পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করে আপনার রাসূলের উপর দরুদ পড়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আমলগুলি আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত
নেক আমলগুলি আপনি কবুল করিয়ে দিন। আয় আল্লাহ জীবনের সমস্ত বাধা আমলগুলি দূর করিয়ে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এখন পর্যন্ত আপনার মসজিদে বসে আল্লাহ, আপনার ঘরে বসে আয় আল্লাহ যে ইবাদত করেছে আল্লাহ, ততটুকু সাবধান করেছেন কোটি গুণে বাড়ি দিয়ে আল্লাহ ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিন। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেছে সকলের কবর আযাব মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আয় আল্লাহ যতজন কবরবাসী হয়ে গেছে মাওলা, আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আযাব মাফ করে দিন। আয় আল্লাহ মাওলাই করিম, আয় আল্লাহ আমরা আওলাদ হয়ে তাদের জন্য দোয়া করতেছি মাওলা। আয় আল্লাহ আওলাদের দোয়া করলে নাকি তাদের মাতা পিতা আয় আল্লাহ মাফ পেয়ে যায় মাওলা। আয় আল্লাহ আমরা আওলাদ হয়ে তাদের জন্য দোয়া করতেছি মাওলা। মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন মাতা পিতা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ ইয়া কারীম, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ আপনার রাসূল বলছেন আয় আল্লাহ এই রাতের মধ্যে অগণিত মানুষকে আপনি মাফ করে দিবেন। আয় আল্লাহ আমরা মাফ হওয়ার জন্য আয় আল্লাহ যদি কোনো যোগ্যতা নাই মাওলা, আয় আল্লাহ একমাত্র তোমার রহমতের আশাবাদী হয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ যাদেরকে তুমি মাফ করবে রাত্রে আল্লাহ তাদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ তাদের সাথে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া কারীম, আয় আল্লাহ দুইটা শর্ত দিয়েছে আপনার রাসূল, আয় আল্লাহ মুশরিককে আপনি মাফ করবেন না। আয় আল্লাহ আমরা শিরক থেকে মুক্ত আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যে রোগ আছে আল্লাহ, আয় আল্লাহ অন্যের প্রতি হিংসা করা, আল্লাহ অন্যের ভালো দেখলে খারাপ লাগা, আয় আল্লাহ এই রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করে দিন। আয় আল্লাহ অন্তরিক আল্লাহ আত্মার যত রোগ আছে আল্লাহ সব রোগ থেকে মুক্ত থাকার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ আপনার হুকুম আপনার রাসূলের তরিকা আমাদের জীবন যাপন করার মতো তৌফিক দান করে দিন। আয় আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের সন্তানাদেরকে দিনের জন্য কবুল করিয়ে দিন। আয় আল্লাহ মাওলাই কারীম আমাদের আয় আল্লাহ যত চাহিদা আছে আল্লাহ আমাদের সকল নেক চাহিদাগুলি আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দিন, যারা ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন, যারা বিভিন্ন সমস্যার সমাধান করে দিন, যারা হাজতমন্দ আছে হাজতগুলি গায়বীকে তাদের পূরণ করে দিন। আয় আল্লাহ যারা হারামের সাথে লিপ্ত আছে আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ এই রাত্রে আল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আগামীকাল রোজা রাখার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ মাওলাই কারীম আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করুন। আয় আল্লাহ এই দেশের জন্য আল্লাহ এমন একজনকে আল্লাহ আপনার রাষ্ট্র ক্ষমতা দান করুন। আয় আল্লাহ যে আল্লাহ আপনার হুকুম মানবে, আয় আল্লাহ মানুষের উপর জুলুম করবে না। আয় আল্লাহ কোনো জালেম কাফেরদের হাতে আল্লাহ এই রাষ্ট্র ক্ষমতা দিন না। আয় আল্লাহ আমাদেরকে জালেম কাফেরদের থেকে মুক্ত রাখেন আল্লাহ। আয় আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত জিন্দা মুর্দা সকল মুসলমানকে মাফ করে দিন। আয় আল্লাহ মাজলুম মুসলমানদের জন্য গায়বী সাহায্যের ব্যবস্থা করিয়ে দিন। আয় আল্লাহ যে সমস্ত কাফের জালেমেরা আয় আল্লাহ মুসলমানদেরকে কষ্ট দিতেছে আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত থাকে আপনি হেদায়েত দান করে দিন। আয় আল্লাহ যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি কুদরতি হাতে তাদের ধ্বংস করিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া কারীম तमाम পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির উপর আপনার খাস রহমত নাযিল করুন। আমিন। আয় আল্লাহ এই এলাকার উপর খাস রহমত নাযিল করুন। আমিন। আয় আল্লাহ এই এলাকার সকল যুবক ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল করে নিন। আমিন। আয় আল্লাহ সমস্ত বালেগা আয় আল্লাহ বালেগা নারীদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। আয় আল্লাহ সমস্ত বালেগ পুরুষদেরকে আল্লাহ মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ ইয়া কারীম আয় আল্লাহ আমরা
আমরা যা চাইছি মওলা আমাদের জন্য কল্যাণকর সবগুলো দান করে দিন। আমিন। আয় আল্লাহ আমরা যা চাইতে পারি নাই অথচ আমাদের জন্য কল্যাণকর সেগুলি আমাদেরকে দান করে দিন। আমিন। আয় আল্লাহ আমাদেরকে সকল অকল্যাণ থেকে আপনার হেফাজত করুন। আমিন। ইয়া আল্লাহ ইয়া কারীম, সামনে রমজান মাস আসতেছে মওলা, রমজান মাসের কদর করার তৌফিক দান করে দিন। আমিন। আয় আল্লাহ সুস্থ সবল রেখে, আয় আল্লাহ সুস্থ সবল থেকে, আয় আল্লাহ আপনার হুকুম, আয় আল্লাহ তারাবি নামাজ, আয় আল্লাহ এবং রোজা আপনার হুকুম ফরজ আদায় করার তৌফিক দান করে আমিন। দিন। ইয়া মাওলাই কারীম, আয় আল্লাহ, আয় আল্লাহ এই মাদ্রাসা, আয় আল্লাহ এই এলাকার এই মাদ্রাসাটাকে আপনি চালু করার ব্যবস্থা করে দিন। আমিন। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত জন্য কবুল করে নিন। আমিন। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন। আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ ইয়া কারীম, আয় আল্লাহ আপনার নাম ধরে ডাক দিলাম, আমাদের ডাকে আপনি সাড়া দিয়ে দিন। আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ আমাদের নাম যদি কোনো কাগজের খাতায় লেখা থাকে মওলা, আয় আল্লাহ মাফ চাইতেছি মওলা, আমিন। আয় আল্লাহ মাফ চাইতেছি মওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ কাফের লিস্ট থেকে নামটা কেটে মুমিনদের লিস্টে করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের নাম যদি কোনো জাহান্নামের খাতার মধ্যে লেখা থাকে আল্লাহ, আয় আল্লাহ এই রাতের মধ্যে আপনারা কত অলি বুজুর্গ আপনার প্রিয় ব্যক্তিরা হাত তুলবে আল্লাহ। আয় আল্লাহ সময় মওলা দানের সাথে আল্লাহ সেটাও একই দামে বিক্রি হয় আল্লাহ। আয় আল্লাহ আমরা দান না আল্লাহ, আপনার খাস বান্দারা যারা আছে তারা তো দান, তাদের সাথে আমাদের হাতকে আপনি কবুল করে আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে লিখে দিন আল্লাহ। আমিন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমান ও আমলের সাথে থেকে, আয় আল্লাহ আমলের সাথে টিকে থাকার তৌফিক দান করে দিন। আমিন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. بجود سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. جزاك الله خير.